হয়েছে ঘটনাটা কালকে? কালকে আমার শ্বশুরে দুয়ান্তনাতে ঠান্ডা আনছে। কি নাম তোমার শ্বশুরের? মোরকাস মিয়া। তারপরে এরপর ঠান্ডাটা খাওয়ানোর পরে আমার ঘুম ধরে মাথাটা ঘুরে আমি তাড়াতাড়ি ভাত দিয়েছি। আমি যে বিছনা করছি আবার খাওয়ানোর পরে আমি যে ঘরে থাই এই ঘরে দরজা নাই পর্দা হলাই না। আবার রাত্রে 12টা বাজে আমি আর কইতাম পারি আজকে 12টা বাজে হয়েছে কইয়া দেই আমার শ্বশুর আমার লোক খারাপ কাজ করতে আছে। আমি এটা বিচার চাই। তো তোমার বাড়িতে আর কেউ নেই? বাড়িতে আর কেউ না, আমার শ্বশুর আরে শাশুড়ি আমার স্বামী গাঁজা ব্যবসা করে। তার আমার স্বামী আছে চেন্নাই, আমার শাশুড়ি আছে ডিব্রুগড়। তারা কি কাজে গেছে? আর আমার শাশুড়ি গেছে গাঁজা লইয়ে গাঁজা ব্যবসা করে 2 নাম্বারই। আর আমার স্বামী করে বাবা আর গাঁজা। কোন জায়গায় লইছে? চেন্নাই গেছে। চেন্নাই গেছে। ফোন আছে 1 সপ্তাহ আমার লোক কোনো যোগাযোগ নাই। আর আমার শ্বশুর আমার লোক এতন কাছে খারাপ কাজ করছে। আমি এই যে পুত্রিলে আমি সবার কাছে পুরো বাড়ি কি তোমার খালি ছিল কালকে? হ্যাঁ খালি, আমার 2টা বাচ্চা ঘুমাই গেছে, ছোট মানুষ তো। আমি বিচার চাই। তোমার কালকে ঠান্ডা আনছে রাত্রে, ঠান্ডাটা খান কে আনছে? কে ঠান্ডা আনছে? আমার শ্বশুরে। আমি বাপডাই নাম মোরকাস মিয়া। ঠান্ডাটা মাজা আনছে ছোট মাজা 3টা বোতল আনছে, কইছে একটা তোর লেগে আনছি, 2টা দুজন আনছি। এবার আমরা 3 জনে খাই, আবার পান টান খাইছি, বাটটাত খাই। আমার বউ এটা খাওয়ানোর পরে তোর মাথাটা করতে আছে। বোতলটা যখন তোমার কাছে যখন মাজাটা দিছে তখন বোতলটা কি যে প্যাকিং করে একটা বোতল খুললে যে একটু শব্দ হয়, এটা কি খোলা ছিল আগে থেকে? না না মাজা কোনো শব্দ টব্দ আছে না, এটা আছে না ফস আছে। আর এটা বরফ ফ্রিজে রাখছে দে, বরফ হয়ে গেছে। আমি খাইতে দে মা, এটা কা বরফ একবার বরফ হয়ে গেছে, চাক্কা হয়ে গেছে। আমি এটা খাইছি। এখন কি তুমি কি তোমার শ্বশুরের বিরুদ্ধে মামলা করবা? হ্যাঁ আমি বিচার চাই। মামলা করবা থানাতে? হ্যাঁ মামলা করে আমি বিচার চাই। আমার কাছে আরো কেউ কাছে কইলে আমার মারিলে আমি প্রশাসনের কাছে আমি বিচার চাই। আমার কেউ কাছে কইলে সাপ মারিলাম, আমার সকালে চাষাচাষি করতেছে, আমি আরেক তারা বাদ যাও নি। আমার কইতেছে বাদ যা, কাম ঘর বাতরান খা সবকিছু কর, কেউ কাছে কবি না। সাপ মারিলাম তো জীবপুত্রের মিকেল চাচ্ছি। আমি আমার জীবপুত্রের মিকেল চাই করতেছি। আমি এটা বিচার চাই, বিচার চাই। আমি খাইলে টুনু কেন তাই আমার স্বামীর যে 1 সপ্তাহ আমার লোক কোনো কথা কয় না, আমার জীবপুত্রের কোনো খোঁজ খবর নেয় না। আমার শাশুড়ি আবার আমার উল্টা কয়, তুই তারা বাজিয়ে রুলজির বাজিয়ে হেন যাইয়া থাক, আমি আই। তাহলে আপনার স্বামী তো গাঁজা ব্যবসা করে? গাঁজা করে, বাবা করে। তাহলে বাবা খায় দুনিয়া। আমার রাখে আরেকটা বিয়া করছে, আমার আগে একটা করছে। আপনার স্বামী তাহলে চেন্নাই গাঁজা বড়ি নিয়ে যা? হ্যাঁ বড়ি নিয়ে গেছে, এবার যাইতে গাছ 1 কেজি নিয়ে গেছে। আর আপনার শাশুড়ি? শাশুড়িও 3 কেজি 4 কেজি গাঁজা লইয়া গেছে। আমার শাশুড়ি গেছে ডিব্রুগড়। তার মানে বাড়ি পুরা বাড়ি ফাঁকা? পুরা বাড়ি খালি, শুধু আমার শ্বশুর আমি বাপটাই, আমার শ্বশুর আর আমি, আমার 2টা বাচ্চা আছে। আর কেউ নেই, একবারে ফাঁকা, খাইলে ডুন, কেউ থাকতো না। আমি দেখে থাই। ওই মাজার, আপনার শ্বশুরের মাজার বোতলটা দেওয়ার, মাজার খাওয়ার পরতে আপনার আর হুঁশ নাই? হুঁশ নাই, আমার মাথা করতে আছে, চোখ জন্মাইতাম পারি না। আমি যে কষ্টে ভাত দিছি তারা বিছনাটা করে দিয়ে আমি ঘুমাইছি করতে পারি না। আজকে হয়তো 12টা বাজে বাবু এটা কিতে করেন, বাবু এটা কিতে করেন। আমার সারা সমস্ত শরীর কাপড় ছিল না। ওর কাছে কইস না এরম চলে বলে। আমার আরো প্রশ্ন আছে, এরম বলে চলে। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ আকর্ষণীয় অফার এবং চোখ ধাঁধানো সম্ভার নিয়ে হাজির আপনাদের বিশ্বস্ত মিনা গহনালয়। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার, মজুরিতে 30% ছাড়, পুরনো সোনার বদলে নতুন গহনা। অফার চলবে 20 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত। আমাদের ঠিকানা শান্তিপাড়া, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বিস্তারিত জানতে ফোন করুন এই নম্বরে 9863052217 এবং 8257988134 নম্বরে। অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণে আপনাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। ধন্যবাদ।